হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল বুধবার দিন সকালের ভিডিও। আর দেখি মা আজকে সকালে রাইস কুকারটা বার করেছে। এটা ইলেকট্রিক না, মা এটা এক হাতে করতে সুবিধা হচ্ছিলো তাই এটা মানে বার করেছে আর কি, ভাত রান্না করবে বলে। আর এখানে পুতুসোনা ওর মেয়ান দাদার সাথে খেলছে সকাল সকাল লুটি। আমি এদিকে তাড়াহুড়ো করে সব কাজ মিটিয়ে নিচ্ছিলাম, কেন কি আজকে ওকে নিয়ে হেলথ সেন্টারে যাওয়ার কথা ছিল। কেন কি পুতুসোনার আজকে 3টে ইঞ্জেকশান ছিল, তো সেটাই দিতে নিয়ে যাওয়ার কথা ছিল। তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর পুতুসোনাকেও চান টান করিয়ে দিয়েছিলাম। কেন কি কাঁদলে টাঁদলে এসে না ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য চান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে আর একেবারে নিয়ে গিয়েছিলাম ইঞ্জেকশান দিতে। এই যেটা হচ্ছে আমাদের গ্রামের হেলথ সেন্টার। তো এসে গেছিলাম আমি একটু সকাল সকাল, মানে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর কি, 10:30 নাগাদ। কেন কি ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, ভিড় হয়ে গেলে ওয়েট করতে হবে, দাঁড়াতে হবে, সেই জন্য। কিন্তু অলরেডি আমি এসে দেখি আমার আগে অলরেডি 3-4 জন পুচকি এসে গেছে ইঞ্জেকশান নেওয়ার জন্য। এই দেখো, এই পুচকিটারও আজকে ইঞ্জেকশান আছে। বাচ্চাগুলোকে দেখলে খুব মায়াও হচ্ছে, 3টে করে ইঞ্জেকশান একসাথে, বাপরে কত কষ্টই না পাবে। তারপর ইঞ্জেকশান নিয়ে চলে এসেছিলাম। তো এসে কাঁদছিল, একটু ঘুমিয়েও গিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে দেখো ও খেলছে। তো আমি ভেবেছিলাম হয়তো প্রচণ্ড ব্যথা হয়ে যাবে, কিন্তু তখনও পর্যন্ত ব্যথা হয়নি। ও এমাথা ওমাথা ছুটে ছুটে বেশ খেলাধুলো করছিল আর দেখে বেশ ভালো লাগছিলো। আর ভাবছিলাম বাপরে 3টে ইঞ্জেকশান দিয়েছে, তারপরেও যে ও কী করে এদিক ওদিক ছুটোছুটি করছে। কিন্তু তারপর কিছুক্ষণ খেলাধুলো করছিল, তারপরেই দেখো কীরকম বৃষ্টি হচ্ছিল। বেশ ভালোই ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছিল, উঠান টুটান পুরো ভিজে গিয়েছিলো। তারপর ভাত টাত খেয়ে আমি পেয়ারা খাচ্ছিলাম, তো এসে আমাকে পেয়ারাটা আমার হাত থেকে নিয়ে ও আমাকে খাইয়ে দিচ্ছিলো। আর জানো, হেলথ সেন্টার থেকে বলেছিল কি ঠান্ডা বরফ জল একটু দিতে আর কি ওর পায়ের ওইখানে লাগাটার মধ্যে, মানে ইঞ্জেকশান যেখানটা দিয়েছে আর কি সেইগুলোতে। কিন্তু ও তো মোটেই দিতে চাইছিল না, বাট তাও একটু জোরজবরদস্তি দিচ্ছিলাম, খুব কান্নাকাটি করছিল। তো তারপর একটুখানি বরফ রয়ে গিয়েছিলো, সেটা আমি মুখে আর এই কপালে দেখো না দুটো কেমন বড় বড় ব্রণ বেড়েছে, তো সেইগুলোতে একটু লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে ওর পুতুসোনার দাদাই সন্ধেবেলা ওকে ভিডিও কল করেছিল আর এত কান্না করছিল যে ওর দাদাই বলে ওকে নিয়ে আসি বলে আমাকে আর ওকে নিয়ে সন্ধেবেলা বাপি বাড়িতে চলে এসেছিলো। তারপর বিকাল থেকে এত পরিমাণে ওর জ্বর যে কি বলবো, আর পাটা তো নাড়তেই পারে না। তারপর দেখো রাত্রিবেলা 12:40 বাজে, তখনও ঘুম ভেঙেছে। 9টার সময় ঘুমিয়ে গেছিলো আর ওই 12:40 ঘুম থেকে উঠেছে। উঠে ওর মনে ওকে রিলস দেখাচ্ছে আর ও শুয়ে শুয়ে দেখছে আর একটু এরম এরম করে নাচছে আর খুব সুন্দর মিষ্টি হাসি দিচ্ছে। দেখে আমার এত মনটা ভালো লাগছিলো কি বলবো। কেন কি সন্ধ্যে থেকে না ওকে মানে ওর দিকে আমি তাকাতেই পারছিলাম না, এত জ্বর প্লাস ও কাঁদছে, পাটা ব্যথা হয়ে গেছে, নাড়তে পারেনি। বাচ্চাদের কিছু হলে সত্যি খুব কষ্ট হয়। এইভাবে একটা মোটামুটি দুঃখের সাথে দিন শেষ হলো। ভালো লাগলে লাইক করো, সাথে